আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদ উমুরিনা ওয়াজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে 28 তারিখ অক্টোবর মাস 2025 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। এজন্য মহান সৃষ্টিকর্তাকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা সূরা লাহাবের ভিতরে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আন্না মালি মা আগনা আন্না আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারন যাতা লাহাবি ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা বলতেছেন, ধ্বংস হোক আবু লাহাবের রসুলের চাচা দুহাত, এবং ধ্বংস হোক সে নিজেও। তার প্রান্তির ধন সম্পদ যা সে অর্জন করেছে, নেতৃত্ব পদমর্যাদা সন্তান সন্ততি তার কাজে এলো না। শীঘ্রই সে শিখা গুড় আগুনে জ্বলবে, আর তার স্ত্রীও লাকড়ি বহনকারী রসুলের চলার পথে কাটা ঝাঁস এনে দিত, এবং সে মিথ্যা অপবাদ দিত। জাহান্নামে তার গলায় মাসাদের খেজুরের গাছের আঁশের পাকানো রশি থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাহাবের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ব্যাপারে যে সমস্ত কথাগুলো বলছেন, এজন্য আমাদেরকে বলতে হবে যে আসলে আল্লাহ তাআলার হুকুমকে না মানলে আল্লাহ তাআলা তার যে প্রিয় পাত্র মাহবুব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আপন চাচাকে আল্লাহ তাআলা ছাড়ে নাই, এবং তার আপন চাচি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে সবসময় কাঁটা বিছাই দিত। দিনের বেলা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে গীবত, শাকায়াত, মিথ্যা, চুগলখড়ি, ধোঁকাবাজি, বিভিন্ন ধরনের অপপ্রচার তার নামে ঘুরে বেড়াইতো, এগুলো সে করত। আর যখন রাত্রিবেলা সে কাঁটা এমন বিষধর কাঁটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার পথে সে বিছাই দিত। এটাই ছিল তার কাজ। যাকে নিকৃষ্টতম একজন ডাইনি মহিলা হিসেবে যদি চিহ্নিত করা হয়, আল্লাহ যার কথা কোরআনের ভিতরে উল্লেখ করছেন, তাহলে সে কতটুকু ডেভিল হইতে পারে, কতটুক ইবলিশ এবং মহাশয়তান হইতে পারে, এটা আমাদের আর বোঝার বাকি থাকলো না। সেই জন্য আমার দেশের প্রিয় ভাই ও বোনেরা, আমি আশা রাখবো আমাদের আল্লাহ তাআলার হুকুমকে মানা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিজের জীবনীর ভিতরে ফিট করা, এটাই হইতেছে আমাদের কাজ, এটাই হইতেছে আমাদের উদ্দেশ্য। এখানে আর দ্বিতীয় কোনো অপশন নাই, দ্বিতীয় কোনো চুচারা করার মতন কোনো শব্দ নাই। প্রত্যেকটা নারী এবং পুরুষ, প্রত্যেকটা বালেক মহিলা এবং পুরুষ, সবার উপর আল্লাহ তাআলার যে হুকুম, এই হুকুমটাকে পরিপূর্ণভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করা। আমরা যত বিপদ আপদে থাকি না কেন, মহান সৃষ্টিকর্তার উপরে ভরসা করবো যে আল্লাহ তাআলাই আমার রব, আল্লাহ তাআলা আমার রিজিককে আল্লাহ তাআলা লিখে রাখছেন। যখন আসমান জমিন গর্দ গোবরের ভিতরে আছে তখন লিখে রাখছিল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ যখন 9 মাস 10 দিন আমি মায়ের পেটের ভিতরে ছিলাম, যখন আমার রুহের ভিতরে 4 মাস পরে আমার রূহ ফুঁকে দিছে, তখন আল্লাহ তাআলা আমার রিজিককে লিখে দিয়েছে। তারপরে লাইলাতুল কদরের ভিতরে আমার তকদিরের কিছু ছোটখাটো বিষয় ওঠবোস করা হয়। তো আল্লাহ তাআলা আমার রিজিকের জন্য আমরা কখনোই চিন্তা করব না, কখনোই কোনো বিষয় নিয়ে আমরা হতাশ হব না, টেনশন করব না। আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করব এবং ভরসা করব, এবং সমস্ত মুসলমান ভাই কুল্লি মুসলিম ইখওয়াতি, সমস্ত মুসলমান কিভাবে জাহান্নামের আগুন থেকে বাইচে যায়, এটি আমাদের উদ্দেশ্য। আমাদের আখিরাত হইতেছে আমাদের লক্ষ্য। কবরে যাতে করে আমরা শান্তি পাই, হাসরে ময়দানে আমরা যাতে করে আল্লাহ তাআলার সামনে সান্নিধ্য লাভ করতে পারি, এটাই আমার উদ্দেশ্য। স্লিপ অফ টান, কাইন্ডলি আমার কথার ভিতরে ভুল বেয়াদবি হলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা রইল।